আমাদের গাজীপুর ৫ কালীগঞ্জ আসন থেকে যিনি দানিশ শীষের মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন, উনি রাজনৈতিক ময়দানে শুধু গাজীপুরে নয় সারা বাংলাদেশে একজন অভিজ্ঞ নেতা। আপনারা জানেন যে উনি জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছিলেন। উনি জাতীয়তাবাদী ছাত্র দল ওনার হাতে করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করেছে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছে। উনি এক পর্যায়ে ছাত্র রাজনীতি করতে যে উনি জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছে। পরবর্তীতে উনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিল এবং পরবর্তীতে উনি বিএনপির কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছে। বিএনপির ছাত্র বিষয়ক ছিল। এবং ফজলুল হক মিলন আপনারা জানেন যে গাজীপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, বর্তমানে উনি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন। ফজলুল হক মিলন ব্যক্তিগত একজন রাজনীতিবিদ হিসাবে উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমরা যেটা ইতিমধ্যে কালীগঞ্জের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় এবং ৫ই আগস্ট পরবর্তী সময় আপনারা দেখতে পাবেন যে কালীগঞ্জে উনি একটি শান্তির বার্তা দিয়েছেন। সর্বত্র উনি বলেছেন যে আমরা ঐক্যের রাজনীতি করতে চাই, আমরা কালীগঞ্জের সবাইকে নিয়ে একটি পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়তে চাই। আমরা এখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমি একটি আগামীর সুন্দর কালীগঞ্জ গড়তে চাই। সেটা বাংলাদেশের মধ্যে গাজীপুর ৫ কালীগঞ্জ হবে একটি রোল মডেল। আর উন্নয়নের কথা যেটা না বললেই নয়। আপনারা জানেন যে ফজলুল হক মিলন ২০০১ থেকে ২০০৬ বিএনপি থেকে দানিশ শীষ মনোনীত প্রার্থী, উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফজলুল হক মিলন ছাত্র জীবন থেকে একজন জনপ্রিয় নেতা। ফজলুল হক মিলন শুধু একটি রাজনৈতিক নেতা নয়, উনি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠান। আমরা বলবো কালীগঞ্জের যেই জনস্রোত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কালীগঞ্জের সর্বোপরি গাজীপুর ৫ আসনের বারিয়া পুবাইল সহ যে নির্বাচনী এরিয়াটা, সেই নির্বাচনী এরিয়ায় ইতিমধ্যে ফজলুল হক মিলন এবং দানিশ শীষের একটি গণজোয়ার তৈরি হয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তাদের যোগ্য প্রার্থীকে ইনশাল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি দানিশ শীষে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধিকে কালীগঞ্জে অবশ্যই নির্বাচিত করবে, আমরা আশাবাদী। এই জন্যই নির্বাচিত করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারাই গাজীপুর ৫ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এখানে সকল দিক যদি আপনারা বিবেচনা করেন তাহলে ফজলুল হক মিলন সব দিক থেকে এগিয়ে আছে। উনি ছাত্র জীবনে ওনার জীবনে কোথাও কোনোদিন উনি দ্বিতীয় হন নাই, ওনার জীবনে সব জায়গায় উনি প্রথম। ফজলুল হক মিলন অতীতে কালীগঞ্জের যে উন্নয়নের ভিত, এটা কিন্তু ফজলুল হক মিলনের হাত ধরে হয়েছিল। কালীগঞ্জে বিশেষ করে আমি বলবো যেটা উত্তর অঞ্চল বলা হয়, মুক্তারপুর, জাঙ্গালিয়া, জামালপুর, বক্তারপুর, এগুলা কিন্তু আসলে বিএনপির ভোট ব্যাংক। আর কালীগঞ্জ সদর, বাহাদুর শাদী, আমরা মনে করতেছি যে এগুলা অতীতের তুলনায় অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যাবে এবার দানিশ শীষের প্রার্থী। আমরা ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের স্রোত দেখতে পাচ্ছি, জনস্রোত, যে একেবারে খেটে খাওয়া মানুষ, দিনমজুর থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, ব্যাংকার, আপনার পেশাজীবী, বিভিন্ন কর্মজীবী মানুষ, বিভিন্ন সেক্টরে যারা নিয়োজিত, ওভারঅল কালীগঞ্জের সর্বস্তরের জনতা, তাদের মুখে একটি নাম যে ফজলুল হক মিলন ভালো মানুষ, যোগ্য মানুষ। আমরা যোগ্য ব্যক্তিকে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করতে আমরা ভুল করব না। আর কালীগঞ্জের মানুষ ইতিমধ্যে এই কথাটি বলতেছে, আমরা কোনো আফসোসের জায়গা রাখতে চাই না। আমাদের প্রিয় নেতা ফজলুল হক মিলনকে আমরা অবশ্যই ১২ই ফেব্রুয়ারি দানিশ শীষে ভোট দিয়ে বিজয়ী করব। কারণ ফজলুল হক মিলন অতীতেও আমাদের মধ্যে পরীক্ষা দিয়েছে, উনি একজন পরীক্ষিত নেতা। উনি ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিশেষ করে এই ১৬-১৭ মাসে যেই শান্তির বার্তা ছড়িয়েছে, এতে করে কালীগঞ্জের সকল পর্যায়ের মানুষ ওনার ব্যক্তি ফজলুল হক মিলনের প্রতি সন্তুষ্ট। জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আচার আচরণেও সন্তুষ্ট। তাই আমরা আশাবাদী আগামী ১২ই ফেব্রুয়ারি দানিশ শীষের জয়ের মাধ্যমেই কালীগঞ্জের মানুষ তাদের বিপ্লব ঘটাবে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।